সর্বোপরি 4 নম্বর ওয়ার্ডে সমস্ত নাগরিকবৃন্দ এই দ্বিতীয় বর্ষের সরস্বতী পুজোর সবাই মিলে করতালির মাধ্যমে আমরা আমাদের প্রিয় বিধায়ককে সম্বোধিত করব। ব্যাচ উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে কুসুম লস্কর এবং সবাই মিলে পুষ্পস্তবকটা সবাই মিলে দিয়ে আমাদের বর্ষিয়ান মানুষ শ্রদ্ধেয় সমতুল কাকাও আছেন। এরপরে আমরা আমাদের প্রোগ্রামটাও শুরু হবে। তার আগে আমাদের দিদি আসছেন আমাদের মঞ্চে ঘুরে আমরা আর এই ওয়ার্ডের সভাপতি ছিলাম। একদিকে যেমন সামাদ, একদিকে যেমন কুসুম, একদিকে যেমন সাথী খন্দকার, আর একদিকে আছে অর্পিতা, সূর্য, বাপ্পা, কল্লোল, আর আমাদের দিলীপ কয়াল, আমার বিকাশ, এদের মতো ভাইরা। তার মানে আমরা একই বেঞ্চে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তাহলে ধর্ম যে যার কাছে, ধর্ম নিয়ে আমরা কি করব? উৎসব সকলের জন্য। পুজো এখানকার পৌরপিতা। তারপরে আমি একটা কথা আরও ভালো লাগে, একদিকে যেমন আমার আছে আমাদের দিলীপ কয়াল, একদিকে আছে আমার সামাদ। তা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তাহলে আমি দিদির কথাই বলতে চাই, ধর্ম যে যার কাছে, উৎসব সকলের জন্য। দিদি বললেন এইমাত্র যে একদিকে যেরকম একজন মিলিয়ে আছে, কি বলবেন, কি বার্তা থাকে? কিছু বলার নেই। আমরা এই প্রোগ্রামটা করি দিলীপ কয়ালের উদ্যোগে। টোটাল টিম 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। তারপরের দিন গতকাল ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে। আজকে সরস্বতী পুজো, সেখানে দিলীপ কয়াল রয়েছে হিন্দু ছেলে, আবার অদ্ভুতভাবে সেখানে সামাদ রয়েছে, সে আমাদের মুসলিম ছেলে। ঠিক আছে, আমাদের কাছে হিন্দু মুসলিম নয়, আমরা সবার আনন্দটা, আমি ভগবানকে ডাকি, আমার মুসলিম ভাইরা আল্লাহকে ডাকে, কিন্তু আমরা আমাদের আনন্দ সকলে মিলে সমানভাবে ভাগ করে নিই। আমাদের প্রোগ্রামে যেমন মুসলিম ভাইরা আনন্দ করে, মুসলিম ভাইদের প্রোগ্রামে হিন্দু ভাইরা আনন্দ করে। আমরা সবাই মিলে মিলেমিশে থাকি, মিলেমিশে সরকার। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি। আমাদের কাছে ধর্ম বর্ণের কোনো স্থান নেই, আমাদের কাছে মনুষ্যত্বই স্থান। তাই মানুষের জন্য, মানুষের পাশে থাকার জন্য যা করার আমরা ধর্ম ব্যতি রেখে মানুষ হিসেবে করি, এবং সেটাই করে যাবো যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় দল করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যতদিন মাথার উপর থাকবে, আমরা সেই আদর্শেই দীক্ষিত। ধর্ম নির্বিশেষে আপনারা এই পুজোটা করেন, বিধায়কও বলে গেলেন, কি বলবেন? প্রথমে আমি আমাদের এই যে দ্বিতীয় বর্ষে যে ভোরের আলো পরিচালনায় আজকের আমাদের দিল্লি রোড চৌমাথায় যে আমরা এবছরেও আমরা বিরাট যে প্রতিমা আমরা নির্মাণ করেছি, আমরা মায়ের কাছে প্রার্থনা করি যে মা আমাদের পুরো বিশ্বকে যেভাবে শুভবৃদ্ধি দিয়ে রেখেছে, আমাদেরও বিশ্বাস শুভবৃদ্ধি দিক, এবং তারই পূজা অর্চনা আমরা করছি। এবং আমরা আমাদের যে দিল্লি রোডে যেভাবে ধরুন বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকে, আমরা সবাইকে সংগঠিত করে আমাদের এই আজকের যে পূজা অর্চনার আমরা ব্রতী হয়েছি। এবারে ঠিক কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুজোটা আপনারা উদযাপন করছেন? আমরা আমাদের যে আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় সাথী খন্দকার মহাশয়,
এবং আগামীকাল যে পূজা অর্চনা হবে, পূজা অর্চনা করার পরে আমাদের সঙ্গীত অনুষ্ঠান আছে এবং 24 তারিখ অর্থাৎ আমাদের আগামী যে 24 তারিখ সেদিনেও আমাদের সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 25 তারিখে আমাদের 2000 মালসা ভোগ, আমাদের মায়ের যে ভোগ সেটা আমরা বিতরণ করি এবং 26 তারিখেও আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 27 তারিখে আমাদের নটি বিনোদিনী যে আমাদের যাত্রাপালা, সেই নটি বিনোদিনী যাত্রাপালা আমাদের এখানেই হবে এবং আমাদের 28 তারিখ সেদিনে আমাদের মায়ের যে নিরঞ্জন, সেই নিরঞ্জন আমরা করব। এইভাবেই আমাদের যে কর্মসূচি বা অনুষ্ঠান সূচি রেখেছি। এটা দ্বিতীয় বর্ষ। হ্যাঁ, দ্বিতীয় বর্ষ। আপনার নাম, আপনাদের সংগঠন যে পুজো করছে তার? আমি ভোরের আলোর সম্পাদক দিলীপ কয়াল। Money.